এই নির্বাচন কমিশনে 500 বারের অধিক আমার গণনার বাইরে আমি এখানে এসেছি। আমি আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করাইতে পারতেছি না, জন্ম নিবন্ধন বানাইতে পারতেছি না, শুধু আমার ভোটার আইডি কার্ড ভুলের কারণে। জন্ম নিবন্ধনই করতে পারতেছি না, বাবা মার ভোটার আইডি কার্ডটা তো সর্বপ্রথম প্রয়োজন। আমার ভোটার আইডি কার্ড ভুল, এই ভুলের কারণে আমি ভুক্তভোগী। আমি আজ নির্বাচন কমিশনের সামনে প্রতিবাদ করার জন্য এসেছি। আমি 2019 সাল থেকে অনলাইনে আবেদন করেছি, প্রায় 6 থেকে 7 বার আবেদন করেছি। আমার আবেদন সবগুলো ক্যান্সেল করে দিয়েছে। আমি আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করাইতে পারতেছি না, জন্ম নিবন্ধন বানাইতে পারতেছি না, শুধু আমার ভোটার আইডি কার্ড ভুলের কারণে। আমার 10-11টা কাগজ দিয়েছি, যেগুলো ওনারা চাইছে প্রত্যেকটা কাগজ দিয়েছি যে সংশোধন করতে যা যা প্রয়োজন। আমার যতগুলো কাগজ 11টা কাগজ দিয়েছি সবগুলো দেখছে ওনারা, দেখে তারপর আমার এরা সংশোধন করে নাই, বলতেছে এতগুলো সংশোধন করা যাবে না। এই নির্বাচন কমিশনে 500 বারের অধিক আমার গণনার বাইরে আমি এখানে এসেছি, কিন্তু ওনারা আসলে মানুষ বলে মূল্যায়ন করে না নির্বাচন কমিশন। আমার মতো হাজার হাজার মানুষের কান্না এখানে আমি দেখি। আমি আসলে যতবার আসছি প্রত্যেকবারে দেখছি মানুষের কান্না। আমি এখানে চাই নির্বাচন কমিশনের যারা বিভাগের এনআইডি কার্ড বিভাগে আছে তাদের সংস্কার চাই। আমি প্রধান উপদেষ্টার কাছে বলবো, আপনি দেশ সংস্কার কথা বলেছেন, আপনি নির্বাচন কমিশন সংস্কার করেন নাই। এখানে সংস্কার করা খুবই প্রয়োজন। তারপরে আপনি নির্বাচন দেন। আপনি নির্বাচন দিচ্ছেন কিন্তু নির্বাচন কমিশন সংশোধন করেন নাই। আমি আজকে ভুক্তভোগী। আমার এটা কার কাছে আমি বিচার চাইবো? আমি কার কাছে চাইবো যে আমার আইডি কার্ডে আমার বাচ্চাকে আমি স্কুলে ভর্তি করাতে পারি না, ক্ষতিপূরণ কে দেবে? সরকার দেবে না নির্বাচন কমিশন দেবে? আমি আজকে আপনাদের মাধ্যমে জানতে চাই, দেশবাসীর কাছে জানতে চাই। আমি ঢাকা মিরপুর 1 নম্বর থেকে আসছি। হ্যাঁ, আমি যখন আবেদন করি বারবার আসি, কিন্তু ডিজি স্যারের কাছে আমার ফাইল আছে, ডিজি স্যারের সাথে দেখা করার জন্য আসে, কিন্তু ডিজি স্যারকে দেখতে পাই না। ওনার চেহারা কীরকম সেটাই আমি আজ পর্যন্ত দেখতে পারিনি। এই যে আপনারা আপনার সন্তানদের ভর্তি করাতে পারছেন না স্কুলে, কী কী সমস্যা হচ্ছে এই সংশোধন না হওয়ার কারণে? আপনারা কি বলবেন? আমার হাজব্যান্ডের পাসপোর্ট রেনু করতে পারতেছে না, আমার ট্রেড লাইসেন্স আছে, এগুলা রেনু করতে পারতেছে না। আমার হাজব্যান্ডের ব্যবসায় অনেক ক্ষতি হইতেছে। তারপর আমার বাচ্চার ভবিষ্যৎ কি? আমার বাচ্চাকে এই যে 15 তারিখের পর ফর্ম বন্ধ হয়ে যাবে, আমার বাচ্চাকে এখনো করতে পারলাম না, ভর্তি করাইতে পারলাম না, জন্ম নিবন্ধনই করতে পারতেছি না, বাবা মার ভোটার আইডি কার্ডটা তো সর্বপ্রথম প্রয়োজন। কবে থেকে শুরু করছেন আপনারা? 19 সাল থেকে। বাচ্চা হয়েছে 18 সালে, 19 সাল থেকে আমরা এটা চেষ্টা করতেছি যে আমাদের বাচ্চার ভবিষ্যৎ আছে, কিন্তু আজ পর্যন্ত বাচ্চার বয়স চলে যাইতেছে, এখন স্কুলে একটা ভালো স্কুলে ভর্তি করতে পারতেছি। সমস্যাটা কি? এই যে আমার হাজবেন্ডের নাম হলো আহসানুল্লাহ সোহাগ। মুখে বলেন আপনি। আমার হাজবেন্ডের নাম হলো, পুরো নাম হলো আহসানুল্লাহ সোহাগ। ওনার যত আমার ভোটার আইডি কার্ডেও আসছে যে আহসানুল্লাহ সোহাগ, কিন্তু ওনার ভোটার আইডি কার্ড হলো শুধু সোহাগ, মোহাম্মদ সোহাগ। আমরা চাইতেছি যে ওনার পুরো নামটা ওনার ভোটার আইডি কার্ডে থাকুক, কারণ ওনার হলো গিয়ে সার্টিফিকেট যত কাগজ আছে, সার্টিফিকেট থেকে ম্যারেজ সার্টিফিকেট, বাচ্চাদের টিকার কার্ড, ট্রেড লাইসেন্স, পাসপোর্ট, সব কিছুর ভিতরে আহসানুল্লাহ সোহাগ। কিন্তু ওনারা বলতেছে 11টা কাগজ ঠিক করতে, ওনারা শুধু ভোটার আইডি কার্ড ঠিক সংশোধন করে দিতে পারবে না। এটা কেমন ধরনের কথা? সবগুলোই তো ঠিক করা লাগে, না হলে তো দিতে পারে না। কেন আমাদের ওটা ইয়ার সময় শুধু যা কাগজ চাইছে সবই দিচ্ছে। জন্ম নিবন্ধনে পুরা নাম, শুধু ভোটার আইডি কার্ডে হলো গিয়া শুধু সংশোধন করেন ওনারা। এখন কি আমরা সার্টিফিকেট সংশোধন করতে পারবো? জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবো? পাসপোর্ট, ট্রেড লাইসেন্স, এগুলো সব সংশোধন করা সম্ভব? ওনারা ওগুলো তো সব নাম ঠিক আছে, শুধু এটাতে নাম হলো গিয়ে সোহাগ।